এক সকালে জঙ্গলের সব প্রাণী দেখে গাছের উপর নোট ঝুলছে। জঙ্গলে নতুন দৌড় প্রতিযোগিতা, বিজয়ী পাবে ফলের ধনভাণ্ডার। সবাই উত্তেজিত হয়, কিন্তু কে আয়োজন করল কেউ জানে না। শিয়াল আলাল বলল, নিশ্চয় কেউ চমক দিতে চায়। আমি তো জিতবই। বাঘ দানবীর বলল, নিয়ম মানবে সবাই, জিতলেই আনন্দ। কেউ প্রতারণা করলে শাস্তি আছে। নীল বর্গক্ষেত্র পর্ব -2 প্রস্তুতি। ভাল্লুক গোবিন্দ ফল খেতে খেতে বলল, আমি দৌড়ের আগে এনার্জি নিচ্ছি, একটু বেশি হচ্ছে বোধহয়। হাতি মহাদেব সবাইকে সাহায্য করল। কারো পানি দরকার হলে দিল, কারোর পথ পরিষ্কার করল। গন্ডার গজপতি কঠোরভাবে অনুশীলন করল। শক্তি দিয়ে নয়, স্থিরতা দিয়ে দৌড়। নীল বর্গক্ষেত্র পর্ব -3 রহস্য বাড়ে। শিয়াল আলাল রাতে চুপি চুপি দেখতে যায় কে প্রতিযোগিতা আয়োজন করেছে। সে দেখে কেউ নেই, শুধু একটি মানচিত্র। মানচিত্রে লেখা, দৌড়ের পথ, মাঠ ডান দিকে পয়েন্ট করা তীর, পাহাড় ডান দিকে পয়েন্ট করা তীর, নদী ডান দিকে পয়েন্ট করা তীর, বড় গাছ। আলাল ভাবে, আমি শর্টকাট নেব। কিন্তু মানচিত্রের নিচে ছোট করে লেখা, শর্টকাট বিপজ্জনক। শিয়াল সেটা দেখে হাসে। হু, আমাকে কে আটকাবে? লাল বর্গক্ষেত্র পর্ব -4 দৌড় শুরু। পরদিন সবাই লাইনে দাঁড়াল। বাঘ দানবীর গর্জে বলল, শুরু। দৌড় শুরু হয়। প্রথমে মাঠে সবাই খুব ভালো ছুটছে। পাহাড়ে ওঠার সময় ভাল্লুক হাঁপাচ্ছে। শিয়াল শর্টকাটে ঢুকে পড়ে। হাতি ধীরে ও স্থিরভাবে এগোয়। গন্ডার স্থির গতিতে যায়। লাল বর্গক্ষেত্র পর্ব -5 বিপদে পড়ল শিয়াল। শর্টকাট পথে শিয়াল যায় আর হঠাৎ